সরকারের বিভিন্ন ধরনের কাজ আছে, তার রেগুলেটরি কাজও যেমন একরকম, সার্ভিস ডেলিভারি কাজ একরকম, আবার হচ্ছে গিয়ে কিছু বিজনেস বা স্টেট ওন এন্টারপ্রাইজ রান করাও হচ্ছে গিয়ে সরকারের কাজের মধ্যে পড়ে। সো এইটা বিভিন্ন ধরনের। এখন আপনি যে কথাটা বলছিলেন যে যদি হচ্ছে গিয়ে কোনো একটা ইস্যু যেটা লোকসানি এবং সেটা সেবাও দিতে পারছে না, তো তাহলে এটার কতগুলো রাস্তা আছে। আমরা যেটাকে টুলস অফ গভর্নমেন্ট বলি, একটা তো প্রাইভেটাইজেশনে ছেড়ে দাও, একটা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চলে যাওয়া, একটা হচ্ছে গিয়ে কমপ্লিটলি সেটাকে বন্ধ করে দেওয়া, আরেকটা হচ্ছে গিয়ে রিফর্ম বা কোনো একটা চেঞ্জ করে সেটার এফিসিয়েন্সিটা বাড়ানো। এখন আপনি কোন স্ট্র্যাটেজিটা নেবেন সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু আবার গভর্নমেন্ট অ্যাব্রাপ্টলি নিতে পারে না। যেমন আপনি যেই প্রতিষ্ঠানটা করবেন সেখানে কতজন লোকজন আছে, তাদের হচ্ছে গিয়ে কর্মসংস্থানের কী হবে না হবে। যেহেতু আমরা একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টের কথা বলছি, একটা অটোক্রেটিক গভর্নমেন্ট এই ধরনের ডিসিশন খুব দ্রুত নিতে পারে, কিন্তু একটা ডেমোক্রেটিক গভর্নমেন্টকে তার পলিটিক্যাল কনসিকুয়েন্স চিন্তা করতে হয়, এই লোকগুলোর ইসের ফলে তার উপরে কি ইম্প্যাক্ট পড়বে সেটা চিন্তা করতে হয়। সো এখানে কতজন লোক আছে, এর ফলে হচ্ছে কি আমাকে কি কি ইকোনমিক এবং অন্যান্য কনসিকুয়েন্স করতে হবে, একটা কস্ট বেনিফিট অ্যানালাইসিস করতে হবে, এইটার উপরে বেস করে সে হচ্ছে গিয়ে ডিসিশনগুলো নেবে। যেইটা গুরুত্বপূর্ণ, যে কথাটা নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে কথা বলছি, যে এবং সেটা মোর রিফর্ম অ্যান্ড হচ্ছে গিয়ে ব্যুরোক্রেসির ইস্যুর ব্যাপারে বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 17টা রিফর্ম কমিশন, খুব লাস্টেরটা ধরলে 18টার মতো হয়েছে। এর মাঝখানে লাস্ট কমিশনে তো কিছু হয়নি। 2000 সালে যেটা হয়েছিল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন, তারা অসংখ্য মানে কি বলবো সাজেশন দিয়েছিল। তার মানে গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছিল দুইটা, একটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক চালু করা, আর একটা হচ্ছে লেটার সাইজের কাগজের পরিবর্তে A4 সাইজের কাগজ ইন্ট্রোডিউস করা। উনি যে কথাটা বললেন যে ক্লাস্টার মিনিস্ট্রি ইন্ট্রোডিউস করা, দ্যাট ওয়াজ আ সাজেশন অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন ব্যাক ইন 2000। আমরা সেটা বাস্তবায়ন করিনি। এই ক্লাস্টার মিনিস্ট্রি হচ্ছে কি পারফরমেন্স এগ্রিমেন্ট চালু করা, ওটা আমরা চালু করেছি 2014 সালে অ্যানুয়াল পারফরমেন্স এগ্রিমেন্টের মাধ্যমে। এসেনশিয়ালি কেন করতে পারি না? এখন এইটা করতে পারি না কেন? আমরা যদি, আপনি যেটা বললেন যে আমাদের কী করা উচিত, দেয়ার আর 4 থিংস আই উইল সে দ্যাট আর মোস্ট ইম্পর্টেন্ট। যেটার কথা প্রথমেই বলছিলাম, আমাদের রাষ্ট্রের পলিটিক্স অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্কটা ডিটারমাইন করতে হবে। আমাদের ডেমোক্রেটিক পলিটিক্যাল লিডাররা সবসময় হচ্ছে গিয়ে পলিটিসাইজ করার চেষ্টা করেন, এবং এই চেষ্টাটা বন্ধ করতে হবে, যেটা এখনও চলছে, সেটা এখনও বন্ধ হয়নি। ইলেকশনের পরে এখন পর্যন্ত 7 জনকে কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। যে কোনো কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের ফ্রাস্ট্রেশন তৈরি করে, এবং আপনি বেসিক্যালি এটাকে পলিটিক্যাল কনসিডারেশনে নেন। শুধু তাই না, ইলেকশন কমিশনের অতিরিক্ত সচিব পদে হচ্ছে গিয়ে আমরা পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হতে দেখেছি, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি। এই পলিটিসাইজেশনগুলো বন্ধ করতে হবে। আবার আপনি যদি হচ্ছে গিয়ে এটাকে কন্ট্রোলের মধ্যে না রাখেন, তাহলে হচ্ছে গিয়ে ব্যুরোক্রেসি তার ডিসক্রিপশনারি পাওয়ার এত বেশি ইউজ করে যে সে হচ্ছে গিয়ে তখন একটা করাপশনের প্র্যাকটিসের মধ্যে চলে যায়। তাহলে সেটাকে কভার করার জন্য আপনাকে ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমগুলো তৈরি করতে হবে। আমরা অ্যান্টি করাপশন কমিশন, এখন কোয়েশ্চেন হচ্ছে এগেইন, আমরা জুলাই চার্টার এবং এই জায়গাগুলোতে অ্যান্টি করাপশন কমিশনের একটা ইন্ডিপেন্ডেন্সের কথা বলেছি। আমরা কি সেটা বাস্তবায়ন করব কি করব না, সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করবে। একটা ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট হয়েছে, যেটা যদি অপোজিশন পার্টি ঠিকঠাক মতো ব্যবহার করতে পারে, উই উইল হ্যাভ আ লট অফ অ্যাচিভমেন্টস। এই প্রথমবারের মতো প্রধান 4টা স্ট্যান্ডিং কমিটি, যার মধ্যে একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। পাবলিক অ্যাকাউন্টসের কমিটির হেড হবেন একজন অপোজিশন লিডার। তার মানেটা হচ্ছে অফিস অফ দ্য কন্ট্রোলার অডিটর জেনারেল যে অডিটগুলো করবেন, এই সকল কিছু এই কমিটির ইসের মধ্যে থাকবে। তাহলে এই কমিটি ইনভেস্টিগেটিভ পাওয়ার আছে, সে গভর্নমেন্টকে এম্বারাস করতে পারবে, ব্যুরোক্রেসিকে হচ্ছে গিয়ে নিয়ে আসতে পারবে। এই স্ট্যান্ডিং কমিটিগুলো যদি কাজ করে, তাহলে কিন্তু ব্যুরোক্রেসির একটা সিগনিফিক্যান্ট অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে পারফরমেন্স বেসড ইসেতে যেতে হবে। আপনি আপনার পারফরমেন্স ইসে করবেন না। অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট হচ্ছে একরকম, যেটাতে আপনার পারফরমেন্স মেজারমেন্টের কোনো কিছু নাই, আর অফিস জুড়ে আপনি পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম চালু করবেন, এই দুইটা জিনিস কন্ট্রাডিক্টরি চলতে পারে না। সো আপনাকে পারফরমেন্স বেসড অ্যাকাউন্টেবিলিটি ইন্ট্রোডিউস করতে হবে। আর 4 নম্বর যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে স্পেশালাইজেশন, আপনাকে পুরো স্পেশালাইজেশনে যাওয়ার দরকার নেই। দেয়ার আর সাম সার্টেন অর্গানাইজেশন, যেটা বললাম যে র্যাঙ্ক ক্লাসিফিকেশন থেকে আপনাকে পজিশন ক্লাসিফিকেশনে যেতে হবে। এই আপনার যেগুলোকে আপনার হচ্ছে গিয়ে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে দিতে হবে সেটা তো গেল, যেগুলোকে আপনি পলিটিক্যাল আর ডিফারেন্ট কারণে আপনি যেতে পারবেন না, সেটাকে এই পেইনফুল সিস্টেমের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। দিস ইজ নট আ কোয়েশ্চেন অফ পলিটিক্যাল কমিটমেন্ট। আমরা পলিটিক্যাল কমিটমেন্ট শব্দটা ব্যবহার করতে খুব পছন্দ করি। ইস্যুটা হচ্ছে, যে কোনো গভর্নমেন্ট, দুনিয়ার কোনো গভর্নমেন্ট ফেরেস্তা না, সে নিজে থেকে কোনো ধরনের কমিটমেন্টে আসবে না যদি না সে দেখে এটা করলে আমার কোনো লাভ হবে বা তাকে আমি কোনো প্রেশার দিতে পারবো। সো যদি আমরা যেটা বললাম যে স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে সে প্রেশার দিতে পারি, বা গভর্নমেন্টের ইলেকশনের রেজাল্টের সাথে যদি তার পারফরমেন্সের লিঙ্কেজটা তৈরি হয়,
অনলি দেন এই জিনিসপত্রগুলো করা সম্ভব।